আজ আপনাদের কাশীপুর উদ্যান বাড়িতে এনেছি পার্টিতে। এখানে আসতে গেলে ধর্মতলা থেকে 242 আর 43 নম্বর বাসে আসবেন। সবচেয়ে ভালো সুবিধা, আপনারা এখানে এসে পৌঁছে যাবেন, একদম বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। ধর্মতলা থেকে যদি আপনারা আসেন 242 আর 43 নম্বর বাসে আসবেন। চলুন আপনাদের কাশীপুর উদ্যান বাটি দর্শন করায়। হলো কাশীপুর উদ্যান বাটি বলে রামকৃষ্ণ মঠ কাশীপুর। এই হলো রামকৃষ্ণ মঠ কাশীপুর। উদ্যান বাটি হচ্ছে এদের রামকৃষ্ণ মঠের অফিস। এখানে রামকৃষ্ণ মিশন পল্লীর জ্যাম, জেলি, আচার, ঘি সামগ্রী তৈরি পাওয়া যায়। 4 আগস্ট রবিবার রামকৃষ্ণ মঠ বাবানগর রামকৃষ্ণ মিশনের প্রাক্তন সংসদরা বন্ধুদের যৌথ উদ্যোগে উদ্যানবাটিতে একটা রক্তদান শিবির আয়োজন করেছে 9টা থেকে। কল্পতরু নীলাস্থল 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি ভগবান শ্রী রামকৃষ্ণ সমবেত ভক্তদের গিরিশচন্দ্র অন্যদের আশীর্বাদ করে বলেন, তোমাদের চৈতন্য হোক। এই সেই আম গাছ, এইখানেই চৈতন্য হোক মানে কল্পতরু হয়েছিল রামকৃষ্ণদেব। এই সেই আম গাছ, আপনারা সেই আম গাছ দর্শন করাচ্ছি। এখানে লোকে পয়সাও ফেলে। আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক ভগবান শ্রী রামকৃষ্ণ। কৃষ্ণ মন্দির, ওপরের ঘরে ঠাকুর থাকতেন, নিচের ঘরে শ্রী শ্রী মা থাকতেন, আর মাঝের ঘরে ঘি সন্তানরা থাকতেন, আর দক্ষিণের ঘরে স্বামীজি ত্যাগী সন্তানরা থাকতেন। রামকৃষ্ণদেব দর্শন। একতলার ঘরে মা সারদা দেবী থাকতেন, সেই ঘরটা দর্শন করালাম। শ্রীমা ঘর এটা। এবারে আপনাদের রামকৃষ্ণদেব পুকুরের যে ঘরে থাকতো সেটা দর্শন করাচ্ছি। দেখুন, আপনারা উপলব্ধি করবেন এবং উপলব্ধি করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। রামকৃষ্ণদেবকে যে ঘরে রামকৃষ্ণদেব থাকতেন সেই ঘরে রামকৃষ্ণদেবকে পুজো করা হয় উদ্যান বাটিতে। আপনারা দর্শন করুন, রামকৃষ্ণদেবকে ভক্তিভাবে এসে এখানে পুজো দিন। এই হচ্ছে নরেন্দ্রনাথ ধ্যান করতেন এখানে, এই শিবরাত্রি পালন করতেন। আর বাগানগুলো কত সুন্দরভাবে তুলে ধরেছেন। এখানে জলাশয়টা দেখার মতন কত সুন্দরভাবে তুলে ধরেছে, দেখুন আপনারা। আর এই বট গাছের তলায় আপনার চিত্র প্রদর্শনী করে তুলে রেখেছে, দেখুন। আর এই চিত্র প্রদর্শনী করে রামকৃষ্ণদেবের বাণী তুলে ধরেছে কত সুন্দরভাবে, দেখুন এগুলো আপনারা লক্ষ্য করুন। আর ওই ওপরে থাকতেন রামকৃষ্ণদেব, আর তলায় থাকতেন মা সারদামণি। এখানে কত সুন্দরভাবে তুলে ধরেছে। এই হচ্ছে রামকৃষ্ণদেবের জীবন উপদেশ, এই বাণীগুলি। তারপর হচ্ছে রান্না বাড়ি। এই বাড়িতে শ্রী ঠাকুরের জন্য রান্না করতে শ্রীমা আমাদের সারদা এখানে রান্না করতে। লাইব্রেরি আছে,
5:30, আর জানুয়ারি থেকে অক্টোবর থেকে জানুয়ারি 3:30 থেকে 5টা, ফেব্রুয়ারি থেকে মার্চ 3:30 থেকে 5:30। সকল ভক্তদের অনুরোধ যাইতেছে 31শে জুলাই 2024 বুধবার পরম পূজ্যপত সংঘাত স্বামী গৌতমানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ কাশীপুর উদ্যানবাটিতে শুভাগমন করিবেন। সকাল 9টা পূজ্যপাদ মহারাজ ভক্তদের দর্শন দেবেন 10:15 থেকে 11টা পর্যন্ত। এই হলো কাশীপুর উদ্যানবাড়ি। এখানে অনেক কিছু বাণী লেখা আছে। এই হচ্ছে মঠের সামনে। তা আপনাদের আজকের কাশীপুর উদ্যানবাড়ি মোটামুটি একটা ছোট্ট করে ব্লগ করলাম। আমি আশা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এই ব্লগটা দেখে আপনারা একটা মতামত দেবেন। আর সাবস্ক্রাইব করে থাকলে পেয়ে যাবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা একেবারে পুরোপুরির জন্য সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে একটা বিবেকানন্দর মূর্তি আছে, আর লাইক শেয়ার করতে থাকবেন। হ্যাঁ, আর কি বলবো বন্ধু, আর লিখবেন যদি ভালো মনে করে থাকেন তখন লিখে জানাবেন আমাকে, এটাই অনুরোধ। আর বেশি কিছু বলার তো নেই। আজ উদ্যানবাড়ি দর্শন করালাম আপনাদের। জয় রামকৃষ্ণদেব। যেখানে রামকৃষ্ণদেব গিরিশ ঘোষকে বলেছিল তোদের চৈতন্য হোক।